ও বাংলার মানুষেরা রেকর্ড হচ্ছে, সারা পৃথিবীতে এখন ছড়াচ্ছে, লাইভ চলছে। যে আজকে আমার সামনে মাত্র এই 10-20 হাজার মানুষ না, আমার সামনে এখন বাংলার 18 কোটি মানুষ। সংস্কার যখন আরম্ভ হয়ে গেছে, আমরা যারা দায়িত্বে আছে আহ্বান জানাতে চাই, খুব তাড়াতাড়ি বাংলার সংবিধান কোরআনে কারিম করা হোক। খোলা আকাশের নিচে আজকে মন খুলে আমরা কোরআনের কথা বলতে পারি, শুনতে পারি, এই জন্য জবান দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠের মাধ্যমে আমরা আরম্ভ করছি আমাদের আজকের আলোচনার বিষয় অভিভাবক। কি বললাম? বলেন বলেন। আপনারা সূরা মায়েদার 55-56 নম্বর আয়াত শুনলেন, এর আলোকে আমরা তাফসীর আকারে কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, অবশ্যই তোমাদের বন্ধু, তোমাদের অভিভাবক আমি আল্লাহ, ওয়া রাসূলুহু, এবং আমি আল্লাহর রাসূল তোমাদের বন্ধু অভিভাবক, ওয়াল্লাযীনা আমানু, আর তোমাদের ভেতরে যারা ঈমানদার তারা তোমাদের অভিভাবক বন্ধু। ও ভোলাবাসী, ভালো করে খেয়াল করেন, সামনে কিন্তু এরকম সময় আসতেছে, আপনি কাকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন, কাকে অভিভাবক হিসাবে মেনে নেবেন, এ কথা কোরআন বলছে নাকি হামজার বাবার কথা? আল্লাহ বলেন তোমাদের অভিভাবক আমি আল্লাহ, আমার রাসূল, আর তোমাদের ভেতরে যারা ঈমানদার তারা। প্রশ্ন আসতে পারে, দেশে তো মাত্র 4% অমুসলিম, 96% আমরা মুসলমান, তাহলে যার তার সাথে আমরা বন্ধুত্ব অভিভাবক হিসাবে মেনে নিতে পারি নাকি? আল্লাহ আয়াতের পরেই 3টা গুণ দিয়েছেন। এই বাংলাদেশে এই 3টা গুণ যাদের ভেতরে আছে, আপনি তাদেরকে বন্ধু হিসাবে মেনে নিতে পারেন, তাদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করতে পারেন, তাদেরকে আপনি দায়িত্ব দিতে পারেন। কয়টা? আরো জোরে বলেন। সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রত্যেকজন কিন্তু এই কথা বলেছে। এখানে কোরআন সম্পর্কে যা বলা হবে, কথাগুলো প্র্যাকটিক্যাল লাইফে মানা লাগবে। আপনারা কথাও দিয়েছেন, আমরা মানতে চাই, সুতরাং আমি যা এখান থেকে ডেলিভারি দিচ্ছি, কথা মানা যাবে তো? হ্যাঁ, মানা যাবে না? আমাদের অভিভাবক 1 নম্বরে কে, 2 নম্বরে, 3 নম্বরে ঈমানদার। তাও যে সে ঈমানদার না, যাদের ভেতরে 3টা গুণ পাওয়া যায়। কয়টা? বলেন বলেন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। এই পৃথিবীতে যে ঈমানদার গুলো নামাজ কায়েম করে, যাকাত দেয়, আর যারা রুকুকারীদের সাথে রুকু করে, তার মানে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে, এই 3টা গুণ যাদের ভেতরে পাবেন, আপনি তাদেরকে অভিভাবক হিসাবে মেনে নিতে পারেন, তাদেরকে আপনি দায়িত্ব দিতে পারেন, ব্যক্তি, পরিবার, সমাজ আর রাষ্ট্রের। এই 3 গুণে গুণান্বিত মানুষদেরকে যদি দায়িত্ব দেওয়া যায়, অমাই ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহ, আমার রাসূল এবং ঈমানদারদের দিকে ফিরে আসবে, ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, এই মানুষগুলোই আল্লাহর সেনাবাহিনী, আল্লাহর সৈনিক, এবং এরাই বিজয়ী। বলেন সুবহানাল্লাহ। এটা বাংলা অর্থ ছিল। এবার আসেন তো আমরা তাফসিরে যাচ্ছি। নির্ভরযোগ্য তাফসির হিসাবে আমি ফি জিলালিল কোরআন, তাফহিমুল কোরআন আর ইবনে কাসির, এই 3টার রেফারেন্স বেশি দিচ্ছি, আপনি মিলিয়ে দেখবেন। এই যে বন্ধু, এই শব্দটা আল্লাহ প্রথমেই দিয়েছেন। ইন্নামা, ইন্না দিলেও তো অর্থ হয়ে যেত, মা দিলেন কেন? আরবি গ্রামার অনুযায়ী ইন্না মা যখন যোগ হয়ে যায়, তখন বাংলা অর্থ দাঁড়ায় কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র। কথা বুঝতেছেন? সূরা কাহফের শেষের দিকে আপনি এরকম একটা আয়াত দেখবেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম
ইউহা ইলাইয়া। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন আমি কিন্তু তোমাদের মতোই মানুষ, আমি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তোমাদের মতো মানুষ। হ্যাঁ, পার্থক্য এতটুকু, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না, এইটাই। এটা আবার আলাদা বিষয় আছে, আমি ওদিকে গেলাম না। আমি ইন্নামা শব্দটা বোঝানোর জন্য বলেছি, এটা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এইটা বোঝানোর জন্য আসে। আল্লাহ আয়াত শুরুই করে দিয়েছেন ইন্না, না ইন্নামা। রব্বুল আলামিন বলেন ইন্নামা, অবশ্যই, অলিজন, অলি মানে 33টা অর্থ পেয়েছি অলির। অলি মানে বন্ধু, অলি মানে অভিভাবক, অলি মানে প্রতিবেশী, অলি মানে সাক্ষ্যদাতা, এরকম 33টা অর্থ আমি পেয়েছি তাফসিরে। আপনাদের অভিভাবক, আপনাদের বন্ধু, আপনাদের প্রতিবেশী, আপনাদের সমর্থক, আপনি যার সাথে চলতে চান, এইরকম মানুষকে মেনে নেওয়া লাগবে বন্ধু হিসাবে। বন্ধুর নাম কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে বানিয়েছেন, আমাদের ভেতরের অবস্থা তিনি খুব বেশি ভালো জানেন। কথা বলো না কেন? আমাদের জীবনে প্রভাব পড়ে যাদের, তাদের সবচাইতে বেশি প্রভাব একজন জীবনে পড়ে বন্ধুর। একজন মানুষের জীবনে সবচাইতে বেশি প্রভাব পড়ে হয় বন্ধুর অথবা বান্ধবীর। কথা বলে না কেন? এজন্য বন্ধু নির্বাচনে খুব সতর্ক হওয়া লাগবে, কারণ এই কারণটাই আপনাকে হয় জান্নাতে না জাহান্নামে নিয়ে যাবে। বিশ্বনবী বলেন, এই পৃথিবীতে আমি সবচাইতে বেশি ভালোবাসি, বন্ধু হিসাবে গ্রহণ করেছি আমার আল্লাহকে, এরপরে আবু বকরকে। আমি যদি এরপরে আর কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম, তাহলে অন্য আরো একজনের নাম বলতাম, কিন্তু আল্লাহর পরে পৃথিবীতে আমি আর কাউকে বন্ধু মানি না। যদি কাউকে মানতাম, তে আবু বকরকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম। যদি আবু বকর 20 বছরের প্রথম বন্ধু ছিলেন নবীজির, এরপরেও তিনি সর্বপ্রথম আবু বকরের নামও বলেন নাই, নাম বলেছেন কার? আরো জোরে বলেন। এখন আমরা আল্লাহর বন্ধু হতে হলে কি করা লাগবে? কোরআনে কারীম জানিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভেতরে এটা বেশি, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ বলেন, আমি বন্ধু যারা ঈমান আনে, আমি নিজে তাদের বন্ধু হয়ে যাই। আর আমি যাদের বন্ধু, আমার একটা দায়িত্ব আছে বন্ধুর উপরে। অভোলাবাসে আমরা যারা আল্লাহর বন্ধু হয়েছি, যারা ঈমানের দাবি করছি, এখন দেখেন আপনার ঈমান আগে আছে কিনা। নয়তো আল্লাহ আপনাকে জীবনও বন্ধু হিসাবে মানবে না। বন্ধু হওয়ার জন্য প্রথম শর্ত কি? ঈমান আনা লাগবে। কি এটা বুঝেছে? এই পৃথিবীতে এখন 810 কোটির উপরে মানুষ আছে, মাত্র 175 কোটি আমরা মুসলিম। যাদের ঈমান আছে, এই মানুষগুলো দাবি করতে পারি যে আমাদের বন্ধুকে। বাকি যত মানুষ দুনিয়াতে আছে, কেউ এই কথা বলতে পারে না আমার বন্ধু আল্লাহ। পারে? কারণ তাদের ঈমান নেই। এখন আমরা যারা ঈমান এনেছি, আমাদের আল্লাহ কিন্তু শর্ত দিয়েছেন, তুমি ঈমানের দাবি করলেই হবে না, ঈমান আনার আগে তোমাকে একটা কাজ ছেড়ে দেওয়া লাগবে। ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। সূরা বাকারার 256 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, কোন মানুষ যদি ঈমান আনতে চায়, আল্লাহর ঘোষণা তাকে তাগুত ছাড়া লাগবে। তাগুত ছেড়ে দিয়ে যদি ঈমান আনতে পারেন, লাং ফিসামালাহা, জীবন ওই ঈমান ধ্বংস হবে না। এই বাংলাদেশে যারা তাগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছে, আপনি তাকান তাদের দিকে, তামাম দুনিয়ায় একদিকে গেলেও তাদেরকে জালেমরা টলাতে পারেনি। এই বরিশাল বিভাগের কৃতি সন্তান ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, এ পটুয়াখালী বাড়ি, 57 দিন রিমান্ডে ছিল। এমন কোন জায়গা নেই যে তাকে পিটানো হয়নি। তার এই হাঁটু, হাড়ের 360টা হাড় আছে শরীরে, এমন কোন জায়গা নেই যেখানে প্রশাসন পিটায়নি।
সব গুঁড়ো গুঁড়ো করে ফেলেছে। বাংলার ইতিহাসে 57 দিন রিমান্ডে থাকার পরে একটা যুবক মানুষ কোর্টে উঠতে পারে না, পুলিশে ধরে নিয়ে যায়, হুইল চেয়ারে নিয়ে যায়। বলেন তো এত কিছু করার পরও জালেমরা তাকে এক চুল টলাতে পেরেছে? সে ঈমান এনেছিল কিন্তু তাগুত ছেড়ে দিয়ে। কথা বলেন না কেন? বাংলাদেশে বহু মানুষকে আমরা ঈমানের দাবি করতে দেখছি, বহু হাসি, বহু আলেম, বহু পীর, বহু নামাজি, তারা ঈমানের দাবিও করে কিন্তু তাগুত ছেড়ে না দিয়ে, তাগুতের সাথে সম্পর্ক রেখে ঈমানের দাবি করে। এজন্য ঝড় উঠলে তাদের ঈমান আগেই লিভে যায়। বাইতুল মোকাররমের সাবেক খতিব ঈমানের দাবি করতো, অথচ নৌকা মার্কা নিয়ে দাঁড়াইতো। তোর ঈমান থাকে কি করে? আপনি আন্দাজের বিশ্বাস না করে বাস্তবতায় বলেন, যে লোকটা নৌকা মার্কা নিয়ে দাঁড়াতে পারে, ও দেখছে যে 3 বারের 1 বারও ভোট হয় না। এত অত্যাচার, জুলুম, নির্যাতন চলছে একটা মানুষের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, তারপর আপনি জেনে শুনে নৌকা মার্কায় দাঁড়াতে গেলেন কোন কারণে? আপনার যে ঈমান নেই এইটাই তার প্রমাণ। আবার ইমামতি করতে গেছে, ঈমান নেই, ইমামতি করতে গেছে। এই জন্যই তো জনগণ মেনে নেয়নি। পরে আবার গেছে, পিটিয়েছে জুতা দিয়ে, পরের দিন আবার স্ট্যাটাস দিয়েছে, জুতা মেরেছে কিন্তু আমার গায়ে লাগেনি। শয়তান। এরকম বহু মানুষ এই দেশে আমরা দেখতে পেলাম, তারা ঈমানের দাবি করেছে কিন্তু তাগুত ছেড়ে না দিয়ে। এদের ঝড় উঠেছে ঢাকায়, গোপালগঞ্জ থেকে ঈমান শেষ। কথা বলেন না কেন? তাহলে ঈমান আনতে হবে কি তাগুত ছেড়ে দিয়ে, না তাগুতের সাথে? আপনি এখন কি করছেন মিলান? আপনাকে যে আল্লাহ বন্ধু হিসাবে গ্রহণ করবে কি করে? আপনি তো ঈমানই এখন আনতে পারেননি। ঈমান আনতে হলে আগে কিন্তু তাগুত ছেড়ে দেওয়া লাগবে। তাগুতের অর্থ পেয়েছি আমি তাফসিরে 4টা। কয়টা? আরো জোরে বলেন। 1 নাম্বারটা বলছি মিলান, তাগুত হচ্ছে ওই শক্তি নিজে আল্লাহর বিধান মানে না, অন্য কেউ মানবে, মানতেও দেয় না। বাংলাদেশে ছিল না। তাগুতের 2 নম্বর অর্থ মানুষের তৈরি করা আইন কানুন। কে কথা বলে না কেন? আমি কি বানিয়ে বলছি? ওস্তাদ বসে আছে। তাগুতের 2 নম্বর অর্থ মানুষের তৈরি করা আইন। এটা যে কত বড় নিকৃষ্ট কাজ আপনি জানেন? শয়তান আল্লাহর একটা বিধান শুধু মানে নাই, কিন্তু আল্লাহর বিধানের এগেনস্টে নতুন বিধান তৈরি করে নাই। কিন্তু এদেশে যারা আল্লাহর বিধান মানে না, নতুন করে আল্লাহর বিধানের বিপরীতে বিধান তৈরি করে আল্লাহর বান্দাদের উপরে চাপিয়ে দিতে চায়, এগুলো আরো বড় শয়তান। সুতরাং ডক্টর কামাল তার লিখিত সংবিধান যেটা 54 বছর বাংলাদেশে চলছে, 17 বার এটা পরিবর্তন হয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি এই দেশে দিতে, আরো জোরে বলেন, ওই সংবিধান অনুযায়ী বিচার হয়। ওইটা বিচার করে এই দেশের মানুষকে দেখি জেলে পাঠায়। চোর এই দেশে জেলে গেলে ডাকাত হয়ে বের হয়, ডাকাত গেলে খুনি হয়ে বের হয়। আমি নিজে দেখেছি এক গাঁজাখোরকে জেলে দিয়েছে, আমার নিচতলায় ছিল। ও শয়তান জেলের ভেতরে যে গাঁজা গাছ লাগিয়েছে। জেলার এসে একদিন বলছে, ওই তুই গাঁজার গাছ ভেতরে লাগালি, পেলি কোথায়? স্যার আমি এই যে কোর্টে গিয়েছিলাম মামলার হাজিরা দিতে, আর আমার তো অনেক শুভাকাঙ্ক্ষী বাইরে আছে, তারা আসার সময় একটা টোপলা দিয়েছিল গাঁজার বীজ, ওটা আমি মুখের এই জায়গায় নিয়েছিলাম, মেশিনে ধরা পড়িনি। ভেতরে এসে গাছ আমি এই টপের উপরে লাগিয়েছি, দেখেন 2 মাসে কত বড় হয়েছে। জেলার বলছে, শয়তান তোরে আমি আর কোথায় দেব? গাঁজা খাওয়ার কারণে পুলিশ তোরে ধীরে জেলে দিল, আমি তোরে কন্ডেম সেলের ভেতরে রাখলাম, আর এখানেই তুই গাঁজার গাছ লাগালি, আবার 2 মাস হয়ে গেছে। তোরে আর কোন জায়গায় দেওয়ার কায়দা নেই, তোরে দিতে হলে স্বর্গে দেওয়া লাগবে। ওই হিন্দু তো জেলার দেবদুলাল, হিন্দু বেটাও তার জান্নাত বিশ্বাস করে না, এই জন্য বলছে তোরে যদি দেওয়া লাগে এখন স্বর্গে দেওয়া লাগবে।
ও বাংলার মানুষের আর রেকর্ড হচ্ছে, সারা পৃথিবীতে এখন ছড়াচ্ছে, লাইভ চলছে। যেহেতু আজকে আমার সামনে মাত্র এই 10-20 হাজার মানুষ না, আমার সামনে এখন বাংলার 18 কোটি মানুষ। সবাইকে বলছি 58-54 বছর ডক্টর কামালের লেখা মানুষের তৈরি করা সংবিধান দিয়ে কিছুই পাইনি আমরা, তাও 17 বার এটা পরিবর্তন হয়েছে। এ কোরআনে কারিমে আমার আল্লাহ একটা সংবিধান দিয়েছেন, সূরা ফুরকান, 77টা আয়াত আছে, 73টা ধারা আছে। আপনি এই 73টা ধারা দিয়ে বাংলাদেশের সংবিধান তৈরি করেন, 41 সাল টার্গেট দেওয়া লাগবে না। এই 73টা ধারা দিয়ে যদি বাংলাদেশের সংবিধান প্রণয়ন করা হয়, 41 ঘন্টায় বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে। এটা আমরা চাই না সামনে, যেহেতু সামনে রমজান মাস, আর কোরআনে কারিমের নাম ফুরকান। ফুরকান মানে সংবিধান, ফুরকান মানে সত্য মিথ্যার পার্থক্যকারী। সংস্কার যখন আরম্ভ হয়ে গেছে, আমরা যারা দায়িত্বে আছে আহ্বান জানাতে চাই, খুব তাড়াতাড়ি বাংলার সংবিধান কোরআনে কারিম করা হোক। এটা কারা চান দেখি? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদের বন্ধু হব তাদের প্রতি আমার একটা দায়িত্ব আছে। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদেরকে আমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসব। এখানে যেহেতু অন্ধকার বলতে যুলুমাত বহু বচন আর নূর এক বচন, তাফসিরে মুফাসসির বলেছেন দুনিয়ায় যত নিয়ম নীতি আছে, যত ধর্ম আছে, শুধু ইসলাম বাদ দিয়ে সব অন্ধকার। 4500 ধর্ম আছে এই দুনিয়ায়, এখন ইসলাম বাদ দিয়ে আল্লাহর দৃষ্টিতে সব অন্ধকার। কথা বলে না কেন? সুতরাং অন্য ধর্মের যারা আছেন, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিক, মাজুসি, সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনি একটু বিবেক দিয়ে চিন্তা করেন। আমি ইহুদিদের সাথে বাইরের দেশে মিশেছি, খ্রিস্টানদের সাথে মিশেছি, আর মুশরিক তো আমার পাশে আছে। বাইরের রাষ্ট্রগুলো যখন সফর করতাম, ওই সময় দেখেছি খ্রিস্টান, ইহুদি দেখলে মনে হবে যে বিশাল আলেম, ওর মিস্ত্রির হাত মোজা, পা মোজা পরা, 4-5টা ছেলে মেয়ে পাশে, ওই লোকের এ পর্যন্ত দাড়ি, বিশাল পাগড়ি মাথায় দেওয়া, জোব্বা একেবারে পা পর্যন্ত, আপনি জীবনও বুঝতে পারবেন না ইহুদি। যখন পরিচয় করি সরাসরি জিজ্ঞাসা করি আপনার নবীর নাম কি, তখন পরিচয় পাওয়া যায়। নবীর নাম জিজ্ঞাসা করলে তখন বলে আমার নবীর নাম হচ্ছে জোসেফ। কি জোসেফ মানে? জোসেফ মানে মূসা। আমরা যাকে মূসা নবী বলি, ওরা তাকে জোসেফ বলে ডাকে। ওরা আল্লাহ একজন আছে বিশ্বাস করে, নবী আল্লাহ পাঠিয়েছিলেন জোসেফ নামে মূসা নবীকে, এইটাও মানে। কিন্তু ওই মানুষগুলো শিরিক করে আল্লাহর সাথে, যে উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান। এই কারণে তারা মুশরিক, এই কারণে তারা কি? ইহুদিরাও কিন্তু খ্রিস্টানরাও আল্লাহ একজন আছে বিশ্বাস করে, পাশাপাশি বলে যে আল্লাহর স্ত্রী আছে মরিয়ম, আর আল্লাহর ছেলে আছে যিশু মানে ঈসা আলাইহিস সালাম। এরা তো তাও 1 খোদা 3 খোদায় আছে, আর আমাদের পাশে দাদা বাবুরাও 1 2 3 না, ওরা দেবতা মানে 33 কোটি। ওদের আবার ঝাল আরো বেশি। যে কথাটা বলতে চাই, 4500 ধর্মের সব যেহেতু অন্ধকার, ইসলাম বাদ দিয়ে বিবেক আপনাদেরও আছে, একটু বিবেকটা কাজে লাগান। যেহেতু এই যে পৃথিবী একদিন আমাদেরকে ছেড়ে যাওয়াই লাগছে, সুতরাং আপনি ফিরে আসবেন আসল ধর্মের দিকে। ওগুলো সত্য ধর্ম কিন্তু এখন আর নেই, মানুষ পরিবর্তন করে ফেলেছে। আপনি আশা করছি ফিরে আসেন। আমি যতবার যত জায়গায় দেখেছি, হিন্দুকে দেখেছি, খ্রিস্টানকে দেখেছি, এই মানুষগুলো যদি বিবেকটা একটু হালকা কাজে লাগায়, ইসলাম বাদ দিয়ে পৃথিবীর কোন ধর্ম মানা তার দ্বারা সম্ভব না।
কয়েকদিন আগে যশোরে কলেজের অধ্যাপক বিসিএস ক্যাডার লোকটা স্যারকে বলেছিলাম যে আপনাকে আমি মুসলমান হতে বলি না, আর আমাদের ধর্মে জোর জবরদস্তি বাড়াবাড়ি নেই, আপনি শুধু আমাদের কোরআনে কারিম ইংরেজিতে বাংলায় যে কোনো ভাষায় পুরাটা একবার পড়বেন, একটু বুঝে পড়বেন। 3 মাস পরে দেখলাম লোকটা নিজের থেকে মুসলমান হয়ে গেছে। এই জন্য আল্লাহ যাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, এই ইমানদারদেরকে অন্ধকারের রাস্তা, মানুষের তৈরি করা আইন কানুন, এটা অন্ধকার। এখানে যারা আছে তাদেরকে আল্লাহ পাক বের করে নিয়ে ইসলামের দিকে নিয়ে আসবে, এটা আল্লাহর দায়িত্ব। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এই এদিকে তাকান, গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আল্লাহর বন্ধু হলে আল্লাহ এই কাজ করবে। আপনি মানুষের তৈরি করা আইন কায়েন প্রতিষ্ঠা করতে চাইলে আপনাকে আল্লাহ ফেরত নিয়ে আসবে, কারণ এটা অন্ধকার, নিয়ে আসবে আলো ইসলামের দিকে। কথা বলেন না কেন? আজ যাদেরকে নিয়ে আসতেছে আল্লাহ মনে করবেন আল্লাহ আপনাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে, আর যারা শয়তান তারা হচ্ছে তাগুতের বন্ধু। তাগুত তাদের উপরে বন্ধুত্বের প্রভাব ফেলে একটা কাজ করে, তাদেরকে ইসলাম থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায়। এই জন্য আজ ইসলাম থেকে বের হয়ে অনেককে দেখতে পাচ্ছি মানুষের তৈরি করা আইন আর কানুন প্রতিষ্ঠার জন্য তারা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। এই জালেমের আন্ডারে 3 বার এমপি ছিল চাঁপাইনবাবগঞ্জের হারুন। কথা বলে না কেন? সে এতদিন যাক দেখেছেন আলেমের পক্ষে কথা বলতো, সংসদে মুসলমানদের পক্ষে বলতো, হঠাৎ করে কি হয়ে গেল তার? এখন কিন্তু মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠার জন্য বিএনপির এই বিদ্রোহী এমপি, এটা বিএনপি থেকে ওকে মনোনয়ন দেওয়া হয়নি, মানা করেছিল বারবার। আমি নিজে তারেক জিয়া সাহেবের বন্ধু এবং পিএস তার 2 জনের সাথে জেলে ছিলাম। 3 বছর তারা আমার সাথে ছিল। এই ভোলার একজন গিয়াসউদ্দিন মামুন, এখানে বাড়ি নাই জেলায়, বোরহানউদ্দিন। আর একজন ছিল ওনার পিএস মিয়ানুরউদ্দিন অপু। তারা বলতো হারুন এবং আর যেগুলো দায়িত্ব পেয়েছে বারবার আমাদের লিডার ওদেরকে মানা করেছে, ম্যাডাম খালেদা মানা করেছে, ওরা শোনে নাই, সুতরাং ওরা বিদ্রোহী। এই জন্য বিএনপির ভেতরে এখন আমি নাম ধরেই বলছি 2 গ্রুপ, একটা ডান আর একটা বাম। ডান গুলো সব তারেক জিয়ার কথা মেনে চলে, বাম গুলো এদেরকে দাদা বাবুরা একটু পেছন দরজা দিয়ে উস্কানি দিয়েছে। এই জন্য এখন ইসলাম আর আলেমদের বিরুদ্ধে কথা বলছে। 15.5 বছর এই জালেমরা যেই ভাষায় কথা বলতো, আমার মনে হচ্ছে এখন কয়েকজন উঠে পড়ে লেগেছে ওই ভাষায় কথা বলছে। এমনি বলছে না, এদের পেছন দরজা দিয়ে হাওয়া দিচ্ছে। কারণ কতগুলো চুক্তি হয়েছিল 15.5 বছরে, সব চুক্তি ইউনূস আসার পরে বাতিল করে দিয়েছে। চিন্তা করছে দোয়া পড়বো বিপদে। কোন দোয়া? ইউনূস তো পড়ার কায়দা নেই। ইউনূস দোয়া পড়বে, তার বড় হবে না, কারণ নাম ইউনূস, দোয়া ইউনূস বাদ। কন্যা তো আছে তাদের কাছে, কন্যা যে ফিরে আসবে কি করে? 275টা মার্ডার মামলা কন্যার নামে। এই কারণে কন্যা আর আসতে পারে না। বাকি যেগুলো দাঁড়াবে কোন মুখ নিয়ে দাঁড়াবে? 2732 জন মানুষ হত্যা করেছেন আপনারা, কোন মুখ নিয়ে জনগণের সামনে আসবেন? আসতেও পারে না। এই জন্য এখন মনে মনে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, এই দেশে আমাদেরকে দিনের বেলা যারা চলতে দেয় না তাদের রাতের ঘুম আমরা হারাম করে দেব। কয়েকদিন আগে মেয়র জাহাঙ্গীর সাবেক এটা বলেনি? এই জন্যই তো ডেভিল হান্ট চলছে, শয়তানের খোঁজে। একটা শয়তানা যেন ছাড় না পায়। যারা দেশকে অস্থিতিশীল করতে চায় সে যেই হোক। আজকে জামাত ইসলামী বাংলাদেশের একজনকে বহিষ্কার করা হয়েছে, আপনারা দেখেছেন। অবৈধ কাজের সাথে জামাত না, বিএনপি না, চরমনা না, যেই যাবে দেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, একটাকেও যেন ছাড়া না।
আর আমরা তাড়াতাড়ি আশা করছি বৈষম্যের শিকার ছিল এই 15.5 বছর যারা, এই 1628টা চেয়ারে যারা ছিল, সে যেই হোক, প্রত্যেকের চেয়ার থেকে নামিয়ে দেন, নতুন করে এই জায়গায় মানুষকে বসান। ডক্টর মোহাম্মদ অলিউল্লাহ যেভাবে একটা চেয়ার পেয়েছে, আমরা চাই এরকম বৈষম্যের শিকার যারা ছিল তারা এই চেয়ারগুলো পাক। এতদিন অবৈধ চেয়ারে বসে বহু অবৈধ কাজ করেছে। 9 দফার ভেতরে এই দফাটা আছে না যে আমরা সংস্কার চাই? কথা বলেন। এই জন্য আপনি নিজেই টের পাচ্ছেন আপনি কি আল্লাহর বন্ধু না শয়তানের বন্ধু। যখন দেখবেন আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার জন্য আপনি কাজ করেন, আন্দোলন করেন, দল করেন, বুঝবেন আপনাকে শয়তান দখল করে ফেলিস। এখন যদি বলেন কিভাবে দখল করলো আমি তো বুঝি না, এদিকে আসেন। এখন যদি বাড়ি যায় আমি নিজে, আমার ম্যাডাম যদি আমার দরজা খোলার পরে গালি দেয়, কুকুরের বাচ্চা, আমার রাগ হবে না? না। আরে ভাই, আমি তো জ্ঞানী মানুষ, আমি জানি যে একটা ম্যাডাম শিক্ষিতা মেয়ে, সে একটা ধার্মিক বংশের মেয়ে, সে নম্র ভদ্র, কোনদিন আমার মুখের ওপরে মুখ তুলে কথা বলে না, অথচ আজকে আমারে ডাক দিচ্ছে কুকুরের বাচ্চা বলে। অবশ্যই এর জিনে ধরেছে। এই কথা বলে দেখা, জিনে না ধরলে অন্তত এরকম নম্র ভদ্র স্যারের ছাত্রী কোনদিন গালি দিতে পারে, তার জিনে ধরেছে অথবা পরিতে ধরেছে। আপনি যখন দেখবেন যে আল্লাহর আইন আপনার কাছে ভালো লাগছে না, মানুষের তৈরি করা আইন কায়েমের জন্য আপনি আন্দোলন করেন, দল করেন, ভোট দেন, আপনি বিশ্বাস করে নেবেন আপনি আর মানুষ নেই, শয়তান আপনাকে দখল করে ফেলেছে। সুতরাং এখন মুক্ত হওয়া লাগবে শয়তানের এই বন্ধুত্ব থেকে। তাকে অভিভাবক হিসাবে মানা যাবে না। রব্বুল আলামিন বলেন, আমি বন্ধু হব তাদের যারা ঈমান আনবে আমি আল্লাহর প্রতি। ঈমান আনতে হলে তাগুত ছেড়ে দিয়ে যারা ঈমান আনে, আমার বন্ধু হবে রাসূল। রাসূলুল্লাহকে কেউ যদি বন্ধু হিসাবে পেতে চাই, 4টা কাজ দুনিয়ায় করা লাগবে। কয়টা? এরপরে আমাদের বন্ধু হবে ঈমানদার। আর ঈমানদার দুনিয়ায় সবাই না, যাদের ভেতরে 3টা কাজ আছে আপনি তাদেরকে বন্ধু, অভিভাবক, দায়িত্বশীল মনে করতে পারেন। এমনকি পরিবার, সমাজ, রাষ্ট্রের দায়িত্ব তাদের হাতে আপনি তুলে দিতে পারেন নির্দ্বিধায়। কারণ আল্লাহর কোরআনের ঘোষণা, তারাই সামনে বিজয়ী হবে। 1 নম্বরে যারা নামাজ কায়েমের আন্দোলন করে। বাংলাদেশে কত দল আছে, কোন দলের লোক চায় যে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হোক? আপনি দেখতে পান সেই দলের লোককে অভিভাবক বানাবেন। 2 নম্বরে যারা চায় যে আমরা যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে চাই। ইসলামী ব্যাংকে যেটা আছে, মোশারাকা আছে, মুদারাবা আছে, মোরাবাহ আছে, বায়ে সালাম আছে, বায়ে ইস্তিসনা আছে, বায়ে মুআজ্জাল আছে, বায়ে ওয়াহেদা আছে, এরকম 28টা নিয়ম আছে। বাংলাদেশের কোন ব্যাংকে ইসলামের এই নিয়ম মেনে পালন করা হয় বলেন? যদি যাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে কায়েম হয়ে যায় রাষ্ট্রীয়ভাবে, আল্লাহর কসমে ইসলামী ব্যাংক যেভাবে চলে, সোনালী, রূপালী, চৈতালি সব এভাবে চলবে। 3 নম্বরে অহম রাকিউন, যারা রুকু করে। রুকু মানে এখানে রুকুর অর্থ 7টা। 1 নম্বরে যারা নামাজি, নামাজে সেজদা দেওয়ার সময় জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে। এজাজ মাগরিব এসে আমরা যেহেতু মুসাফির, আমি একা একাই পড়ে নিতে পারতাম, চিন্তা করলাম না, স্যার যখন আছে অন্তত জামাতটা আদায় করি। যদিও মুসাফিরদের জন্য জামাত শর্ত না, তারপরও জামাতে নামাজ আদায় করেছি। এই কারণে আমি রুকুকারীদের সাথে থাকতে চাই। যারা নামাজের সময় হলে সব বন্ধ করে দিয়ে নামাজে যায়। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ইলা আখির আয়াত। সূরা নূরের ভেতরে আছে ওই সমস্ত ব্যবসায়ী যে মানুষগুলো আজান হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সব বেচা কিনা বন্ধ করে দিয়ে, দোকান ভাট বন্ধ করে দিয়ে আল্লাহর জিকির মানে নামাজের জন্য জামাতে দৌড়ায়। সুতরাং আমরা দেখতে পাই দেশে যারা জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করে, যাদের রিপোর্টে এই কথা লেখা লাগে যে কয়েক তো জামাতে নামাজ পড়েছেন, লিখে রাখেন। এক কথা বলে না কেন?
বাংলাদেশে এরকম দল তো হাজারটা। যারা এইটা লেখে যে প্রতিদিন আপনি নামাজ একা পড়েন না, জামাতে পড়েন, ওটা লেখা লাগবে, দেখানো লাগবে উপরে যারা আছে তাদেরকে। আপনি বন্ধু অভিভাবক কাকে বানাবেন খুঁজে পান না। আমি তো আয়াতের নাম্বার বলে দিলাম, সূরা মায়েদা 55 নাম্বার আয়াত। আর আল্লাহর ঘোষণা, এরাই হচ্ছে দুনিয়ায় বিজয়ী হবে।